মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আসাদ বিন জারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাফনের জন্য এই স্থানটি নির্ধারণ করেন। জান্নাতুল বাকির সূচনা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতেই। তার দুধ ভাই উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন তাকে কোথায় দাফন করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল গারকাতে দাফন করার জন্য। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই স্থানে শায়িত করা হয়। এর ফলশ্রুতিতে উমাইয়াদ বংশের খলিফা প্রথম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থানটিকে বর্ধিত করে জান্নাতুল বাকির অংশ করে নেন।